দেয়ার মালিককে। যদি আল্লাহর পরে আস্থা থাকে, যদি আল্লাহর পরে বিশ্বাস থাকে, যদি আল্লাহর পরে তাওয়াক্কুল করেন, নফসে মুতমাইন্না, যদি আপনি সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্তে অটল থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্তে অটল ছিলেন। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। এমনি ভাবে যুগে যুগে শুধু নবী পয়গম্বরদের নয়, আল্লাহর নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাতে যখন যাচ্ছেন তখন আশ্রয় নিয়েছিলেন সাওর নামক একটা গুহা, যেই গুহার নাম হলো গারে সূরা, আরবিতে বলে গারে হেরা, সাওর পর্বতের গুহা। আর কুরআন নাজিল হয়েছে কোথায় বলেন? গারে হীরা, হেরা গুহায় গারে হীরা বলে, ওইটা হলো হেরা গুহা। যারা উঠেছেন তারা জানেন এখন উঠাটা সহজ, ওদিকেও যাব না। আল্লাহর নবী এমন একটা গুহায় আশ্রয় নিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুহার মধ্যে যখন আশ্রয় নিয়েছে, পায়ের দাগ দেখে একজন কাফের চিনতে পারতো। ওই পায়ের দাগ দেখে হাঁটতে 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 পৌঁছে গেল ওই গারে সাওরের ওই জায়গায়, সাওর পর্বতের গুহার ওখানে পৌঁছে যাওয়ার পরে তারা কথোপকথন করছে, পায়ের দাগ তো এখানেই শেষ হয়েছে, নিশ্চয়ই এই গুহার মধ্যে আশ্রয় নিতে পারেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, আর কোন রাস্তা খালি রইল না, আর কোন রাস্তা বাকি রইল না। আল্লাহর নবী বললেন, আবু বকর কেন এমন কথা বললে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, উপরের দিকে একটু তাকিয়ে দেখেন, কতগুলো কাফের, ওরা সংখ্যায় বেশি, ওরা এই জায়গা পর্যন্ত চলে এসেছে, এখন নিচের দিকে তাকালেই আমাদের দেখে ফেলবে। আমরা তো সংখ্যায় মাত্র 2 জন, আর ওরা সংখ্যায় অধিক, আমাদের আর বাঁচার কোনো রাস্তা রইল না। আল্লাহর নবী প্রশান্ত আত্মা জবাব দিলেন সুন্দর করে, ও আবু বকর, তুমি তো গুনতে জানো না, তুমি যেটা গুনেছো সেটা ভুল। আমরা 2 জন নয়, আমরা যেখানে আশ্রয় নিয়েছি 2 জন নয়, আমাদের সাথে তৃতীয়তম একজন আছেন, তিনি হলেন তোমার আমার স্রষ্টা মহান রব আল্লাহ। তিনি রয়েছেন আমাদের সাথে, তোমার গোনা হয় না। যেই রব চাইলে ওরা আমাদেরকে দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এমন মানসিকতা তৈরি করে দিলেন, ওরা নিচের দিকে তাকালো না, নিজেরা বলা বলি করলো, যদি এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন তাইলে এই মাকড়সার জালটা তো থাকতো না, কবুতর এখানে বাসা তো পারতো না, বাসা বুনতো না, এই জায়গায় সে থাকতে পারে না, চলো ফিরে যায়। ওরা নিজেরা কথা বলে আবার নিজেদের রাস্তায় চলে এসেছেন। এই মন মানসিকতা তৈরি করে দিয়েছিলেন কি? সে আল্লাহর প্রতি পরে আস্থা রাখা যাবে? আমরা মনে করি মসজিদে যদি টাকা দিই তাইলে মনে হয় অভাব শুরু হয়ে যাবে। এরকম মানুষ আছে না? মসজিদে যে দান করতে চায় না, জুমার দিন আসে সবচেয়ে ছিঁড়া ফাটা নোট, যেই নোটটা আর ফকিরেও নেবে না, সেই নোটটা মসজিদে দান বাক্সে দেওয়ার মতো আল্লাহর বান্দা আছে না নাই? এখনো মসজিদের বাক্স ঝাঁকাইলে খটাং 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 শব্দ হয়, তার মানে এখনো কয়েন গুলো মসজিদে আসে না। 2 টাকার নোট এখন ফকিরেও নেয় না। ফকিরে নিবে কি? ঢাকায় যেই দেখলাম, ওরে বাবা, কোন ফকির এখন মুখ দেও ভিক্ষা করে না, সবাই ওই ব্লুটুথ মাইক্রোফোন কিনে নিয়েছে, ব্লুটুথ ওই স্পিকার কিনে নিয়েছে। আল্লাহর বান্দা চেয়ারে বসে আর ওই ব্লুটুথ জুড়ে দিয়েছে, সার চেয়ারে বাসারে, সারা এখন ভিক্ষে করে, তাও চেয়ারে বসে। আমি বললাম, আল্লাহ, আমরা হেঁটে বেড়ায় আর ওরা বসে বসে ভিক্ষে করে, কি আরাম আছে না? আমি প্রায়ই বলি, আমার গেটের সামনে, আপনাদের এলাকায় আসবে ভ্যানে করে এক ফকির শুয়ে থাকে, মাইক বাজে, সামনেটা আসে না আপনাদের এলাকায়? হ্যাঁ, ওই অফিসার আসলো, আমি গেট খুলি, আমার আবার ফকির দেখলেই কেন জানি একটু রাগ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিরদেরকে কাজের জন্য উৎসাহ দিয়েছে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা অপছন্দের হালাল, 2টা হালাল কিন্তু অপছন্দের, ঘৃণা। 1 নম্বর হলো তালাক, আর 2 নম্বর হলো ভিক্ষাবৃত্তি। এই 2টা কাজ আল্লাহর কাছে অপছন্দের, তবে হালাল। তো আমি অফিসারকে বললাম, ভিখারিতে যে গামলা ধরেছে, ফকির তো ভ্যানে শোয়া, আমি বললাম যে আপনি এই যে ভ্যানে করি ফকির ভিখারি দিয়েছেন, এটা না করি আপনি ভ্যান চালাই তো ফকির চালাতে পারেন,
বলছে হুজুর আপনি বুঝতে পারেননি কেন? তা বলছে আমি ফকির নিয়ে আসিনি, ফকির আমার এনেছে। কেন? তা বলছে আমি ফকিরের ড্রাইভার। ফকিরের কি ভার? ড্রাইভার। কেমনে কি? বলছে ফকির আমার বেতন দেয়। বলছে ভ্যান, ওই যে মাইক, এই যে গামলা সব ফকির, ও আমার কাড়ি নিলে আমার চাকরি শেষ। ও তো ফকির না, ও মালিক। আল্লাহ, ও বস। আরবি ভাষায় কফি, হ্যাঁ আরবি ভাষায় কি? কাতারে বলে মুদির, আর সৌদি আরবে ইতুর সিঙ্গাপুর মালয়েশিয়ায় বলে বস। ও নিয়ে আসে, বলছে আমার মাসে মাসে বেতন দেয়, তাই আমি এই নিয়ে আসি, এই যে গামলা ধরি এই করি বেড়াইতে হয়। তার বলছে মাইক লাগানো কেন, একটু মুখি করতে বলছে অত কষ্ট করি পারে। আমি শুয়ে রয়েছি কেন? বলছে বসে থেকে পারা যায় অত, আরামসে ঘুম দিচ্ছে, দায়িত্ব সবের। ও আমার ভাইয়েরা, এই ফকির আল্লাহ রাব্বুল আলামিন ফকিরকে ধনী করে দিতে পারে না, পারে না। এক ফকিরের সার্চ করে দেখা গেল 2-3-4 লাখ টাকা ওর বাস্তার মধ্যে, খাওয়ার সময় হয় না, মারা যাওয়ার সময় দেখা যায় কত ফকির মারা গেছে, ঘরে টাকা ভর্তি, বাস্তার পরে টাকা ভর্তি, ভিক্ষে করতে করতে মরে যায়, তাও টাকার নেশা ছাড়ে। এরকম মানুষ আমাদেরও আছে না নাই? যদি বলেন ভাই চলেন উমরাটা করে আসি, টাকা তো কম হয় নাই, হজটা করে আসি। হজে যাতে কত টাকা লাগে তুমি জানো? হজ খরচ হয়ে যেত। হ্যাঁ, হজের কথা কম, আমি হজ করার যোগ্য হয়ে যাবো ভাই। ওই পশ্চিম মাঠে একদিকে জমি বেচতে চাইলো, নিতে পানে পানে। আরে বাবা, ও জমির কথা শুনলি না? তোমার চাষির নামে ব্যাংকে কত টাকা আছে দেখো, যদি হয় বাবা। আরে শয়তান, আছে না নাই? 1,25,30,000 টাকা দিয়ে উমরা করতে যাওয়ার সুযোগ হয় না, অথচ 4 লাখ টাকা বলতে লাগতে দিত। কথা কয় না? ওকে দেয় কি শেষ চাই যে চলি গেছে, যে আবার মামলা করে যে টাকাও লাগবে, চলিয়ে যাবে, টাকাও নিয়ে যাবে, আইন সবকে কি। এই জন্য আমার 50,000 টাকা চলে গেল, অসুবিধা নেই, থাকে এক রাতি বাস করে। মনে করে যে মাঝে মাঝে অ্যাকশন নেবে, আমি কেউ অসুবিধে নেই, এক রাত কি। হ্যাঁ, যাই হোক, ও আমার ভাইরা, আলোচনায় আসি। আমি যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জায়গাটা ফিরিয়ে দিবেন যদি বিশ্বাস থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছেন, ইউনূস আলাইহিস সালামকে দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে দিয়েছেন, লূত আলাইহিস সালামকে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এমনি ভাবে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, এই জমিনে শাহজালাল, শাহ মাকদুম, তিতুমির, শরিয়াতুল্লাহ, মুন্সি মেহেরুল্লাহ, আর বর্তমান জামানায় আল্লাহর দ্বীনের পথে অনেকেই ফাঁসির কাস্টে ঝুলে গিয়েছেন। বলেন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কি? বাড়িয়ে দিয়েছেন কে? এখন যেই দিকে যাই সেই দিকের গণজোয়ার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যেইটা শেষ করতে চাইলো সেইটাই আবার তারা কয় এখন আমাদের এইটা ছাড়া রাস্তা। ওবায়দুল কাদের থাকলি বলতো আমরা এখন এই পথেই চলি, ঠিক না বেটে? বলতে এখন আর আমাদের খেলা হবে, এখন তোমরা খেলা করবে, আমরা দেখবো। এখন খেলা হবে তোমাদের, আর আমরা হব দর্শক, গ্যালারিতে বসে থাকবো। আরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তো বিজয় দান করে। ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্য ধরলেন, বিজয় দিয়ে দিচ্ছেন কে? এমনি ভাবে যদি অন্যরাও ধৈর্য ধরে, বিজয় দিবেন কে? যদি অধৈর্য হন, লাঞ্ছিত করবেন কে? আল্লাহ লাঞ্ছিত করেছেন ফিরাউনকে, নমরুদকে, হামানকে, আল্লাহ লাঞ্ছিত করেছেন আবু জাহেলকে, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, আবরাহা। এমনি ভাবে অসংখ্য কাফেরকে লাঞ্ছিত করেছেন। যারা আল্লাহর বিকল্প পথ খুঁজতে চেয়েছে তারা দুনিয়ায়ও পথ পায় নাই, আর আখিরাতেও পাবে। আর যারা আল্লাহর পথ খুঁজে নিবে, দুনিয়ায় তারা সম্মানিত হবে, আর আখিরাতে তাদের মর্যাদা দিবেন কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওগো আমার বান্দা, তুমি ফিরে আসো তোমার রবের কাছে, তুমি ফিরে আসো তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর প্রবেশ দাখিল হয়ে যাও, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। আমার প্রিয় বান্দা যারা, প্রিয় বান্দা কারা? আল্লাহর নবী, আল্লাহর ওলি যারা ছিল, আল্লাহর ওলি কারা ছিল?
শাহজালাল, শাহ মাকদুম আল্লাহর ওলি ছিলেন। মুন্সি মেহেরুল্লাহ তিতুমির, বখতিয়ার, ইখতিয়ার এমনি ভাবে আল্লাহর ওলি ছিলেন। আর আল্লাহর নবীদের নাম তো সবাই জানেন, তাদের কাতারে শামিল করে দিবেন কে? আর প্রবেশ করতে বলবেন জান্নাতে। এর থেকে বড় বিজয় কি মুমিনের আর হতে পারে? এই বিজয় চান কে? কে হাত দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পরে যদি আস্থা থাকেন, বিশ্বাস যদি থাকে, আল্লাহ আপনার রাস্তা করে দিবেন। সেই আল্লাহর পরে বিশ্বাস রেখে দ্বীনের পথে চলার দরকার আছে না নাই? কোরআনের পথে চলার দরকার আছে না নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনের সমাধান আছে না নাই? সব সমস্যার সমাধান। যারা বলেননি তাদের বিশ্বাস হয়নি। সব সমস্যার সমাধান, যারা বলেন সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। এই কোরআনের সাথে আমাদের কারো বিরোধ আছে? আওয়ামী লীগ যারা, তারা কোরআন মানে না, মানে না। বিএনপি যারা কোরআন মানে না, মানে না। জামাত যারা কোরআন মানে না, মানে না। অন্য দল যারা করে তারা কোরআন মানে না, মানে না। কোরআন যদি মানে, জামাত করা লাগবে না, হেফাজত করা লাগবে না, চরমনাই করা লাগবে না, কওমি আক্রোশী আলিয়া কোনো কিছু করা লাগবে না। কোরআনের দল, কোরআনের আইন কায়েম করার জন্য যদি আমলিগরা জেগে ওঠে, সেই আমলিগ করলেও হয়ে যাবে। বলেন ঠিক কিনা? যদি বিএনপিরা কোরআন কায়েম করে দিতে চায়, সেই বিএনপি করলেও হক আদায় হবে না, হবে না? হক আদায় হয়ে যাবে। আমি কোন দলের কথা বলতে চাই না, আমি আমার কথা হলো কোরআনের দল করবে যারা, তাদের পক্ষে আমরা। বলেন ঠিক না বেঠে? যে কোরআনের পক্ষের লোক, সে যেই হোক, আমি তার পক্ষের লোক। কথা ঠিক না বেঠি? কোরআনের পক্ষে যেই কথা বলবে, কোরআনের চেয়ে সত্য কথা আর কেউ বলে না। হাদিসের মধ্যেও জাল হাদিস, হাদিসের মধ্যেও হাদিসের প্রকারভেদ আছে না নাই? 6টা তো সহিহ গ্রন্থ। কোনটা কোনটা? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি। কয়টা বলেন? কয়টা? এই 6টা জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারবেন নাম ভালো পারি না, তাও শিখে ফেলেছি, কারণ না বললে মাঝে মাঝে ধরে বসে। তো এই 6টা হাদিস সিয়াসিত্তা আমরা সহিহ গ্রন্থ মনে করি। এই 6টার প্রকারভেদ। বুখারী এবং মুসলিম শরীফে যে হাদিসটা এসেছে, সেটাকে আমরা আরো গুরুত্ব দিয়ে বলি মুত্তাফাকুন আলাইহি। বলি না, বলি না যে এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই 2টা কিতাবে এসেছে। আবার অনেক রাবি আছে যে রাবি পরিচিত না, এই জন্য আমরা ওই সাহাবীগুলো, ওই হাদিসগুলোকে গরিব হাদিস বানাই নিয়েছি। ওই হাদিসগুলোকে আমরা, অনেক হাদিস আছে যে হাদিসগুলোকে জালও বানাই ফেলেছি। এরকম আছে না?
কথা কয় না। কিন্তু কোরআনের মধ্যে কি এরকম প্রকার ভেদ আছে? বলেন আছে। সুতরাং কোরআন থেকে যে কথা বলে এর থেকে সত্য কথা আর কেউ বলে না, বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যে কথা বলে তার মতো সত্য কথা আর কেউ বলে। নবীর নামেও অনেক মিথ্যা কথা চালানোর লোক আছে। শিশু নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাঁটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। কথা আছে না? নাই? ছিল না? ছিল না? ওই সময় আমাদের মুরব্বীজনেরা শুনতো আর কাইতো, আহারে হরিণ একটা বান্দা ছিল। এই পর্যন্ত কোরআন হাদিস দিয়ে কি এই ঘটনা পাওয়া গেছে? এই কথা শুনিয়া গো কান্দে বিবি ফাতেমাই রে সাদের মদিনায়। এই সংসারে গরিব রে কেউ ভালোবাসেন নাই রে, ভালোবাসেন না। সুরটা মনে আছে না? সুরটা মনে আছে না? হ্যাঁ, এখন আর এইগুলো চলে, কারণ তখন কোরআন মানুষ জানতো না, পড়তো না, বুঝতো না, এই জন্যে যা চালাই দিত সেইগুলো চলে যেত। এখন আর এইগুলো চলার সুযোগ, কথা কয় না। কিন্তু কোরআন থেকে যে বলেছে সে সত্য বলেছে। 1400 বছর আগে যে বলেছে, 14 কোটি বছর, 1400 কোটি বছর পরেও যে বলবে এইটাই সত্য কথা, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই কোরআনের কথা মানার দরকার আছে না নাই? আল্লাহ এই কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।